এক ছিল মোটা দুষ্ট বিড়াল, বাপ রে বাপ, ইয়া বড় পেট আর ভীষণ পাজি। সব সময় শুধু দুষ্টু বুদ্ধি আটে। সে সব সময় কোট প্যান্ট পরে ঘুরে বেড়াতো আর ভাবতো সেই বনের রাজা। আর আমাদের খরগোশ ভাই একেবারে মাটির মানুষ, মানে মাটির খরগোশ আর কি। সে সারাদিন শুধু গাজর আর ঘাস খোঁজে। একদিন বিড়ালটা বাগানে খরগোশকে দেখতে পেল। বিড়াল ভাবল, আজ একটা ফন্দি করতে হবে। সে খরগোশকে গিয়ে বলল, ওহে খরগোশ ভাই, তুমি এখানে শুকনো ঘাস খাচ্ছ? আমার বাড়িতে চলো, সেখানে নরম কচি সুস্বাদু ঘাস আছে, একদম মাখনের মতো। বোকা খরগোশ তো মহা খুশি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19-এর আজকে টিউটোরিয়ালে। এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছেন, এ ধরনের বাচ্চাদের গল্পের ভিডিওগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয়। আর আপনি চাইলে শুধুমাত্র এআই দিয়ে খুবই সহজে এ ধরনের 5-10 মিনিটের গল্পের ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো আজকে টিউটোরিয়ালে আমরা এআই দিয়ে বাচ্চাদের অ্যানিমেল স্টোরি ভিডিও তৈরি করার সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। যেমন কিভাবে এআই দিয়ে মজার গল্পের জন্য স্ক্রিপ্ট তৈরি করবেন, কিভাবে প্রফেশনাল ও আকর্ষণীয় ভয়েস ওভার জেনারেট করবেন, এবং কিভাবে শর্ট লিস্ট অনুযায়ী ইমেজ ও ভিডিও জেনারেট করবেন। অর্থাৎ A to Z কমপ্লিট গাইডলাইন থাকছে আজকের এই টিউটোরিয়ালে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই লুমফ্লো এআই এর সাথে। লুমফ্লোতে আপনারা সোরা 2, Veo 3 এবং ক্লিং এআই এর মতো দামি সব মডেল একসাথে পেয়ে যাবেন। সেই সাথে এখানে একটি সিঙ্গেল প্রম্পট দিয়ে সর্বোচ্চ 5 মিনিটের স্টোরি ভিডিও তৈরি করা সম্ভব। যেমন আমি Veo 3 মডেল সিলেক্ট করে এখানে বাংলা ডায়লগ সহ একটি প্রম্পট লিখে দিলাম এবং রেজাল্টটা দেখুন। পেছনের সমুদ্র আর লাইটিংটা জাস্ট দেখুন, একদম রিয়েল মনে হচ্ছে, তাই না? এবার আসি সোরা 2-তে। এখানে আমি একটি ভাইরাল সিসিটিভি ফুটেজ বানাতে চাই। প্রম্পটে লিখলাম ডোরবেল ক্যামেরা ফুটেজ এবং ফিশাই লেন্স। সিনারিও হলো একটি বানর হেলমেট পরে নাচছে এবং রেজাল্টটা দেখুন। বাচ্চার হাসি এবং ক্যামেরার অ্যাঙ্গেল দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের সিকিউরিটি ক্যামেরার ফুটেজ। এখন দেখব ক্লিং এর ম্যাজিক। এখানে স্টার্ট ফ্রেমে দিলাম একটি ডুবে যাওয়া শহরের লং শট এবং এন্ড ফ্রেমে দিলাম বিল্ডিং এর ছাদে আমার ক্লোজ আপ শট, এবং জেনারেট করার পর রেজাল্টটা দেখুন, একদম হলিউড মুভির সিনের মতো। আর গল্পের ভিডিও তৈরি করার জন্য এআই স্টোরিতে ক্লিক করে শুধু গল্পের আইডিয়াটি লিখে দিন, ব্যাস। এরপর আপনার পছন্দ মতো স্টাইল সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলেই সবগুলোর শট এবং ছবি একসাথে রেডি হয়ে যাবে। দেন এখান থেকে কনভার্ট করলে তৈরি হয়ে যাবে পুরো ভিডিও। এই টুলটি আপনাদের পছন্দ হলে আপগ্রেডে ক্লিক করে যে কোনো একটি প্ল্যান কিনে নিতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের অ্যানিমেল স্টোরি ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে একটা গল্প তৈরি করতে হবে। তো আমরা চাইলে গুগল এআই স্টুডিও অথবা চ্যাটজিপিটি দিয়ে গল্প তৈরি করতে পারি। আমরা প্রথমেই চলে যাব গুগল এআই স্টুডিওতে। দেন এখান থেকে আমরা জেমিনি 3 প্রো মডেলটা সিলেক্ট করব এবং এখানে আমরা গল্পের জন্য একটা প্রম্পট লিখে দেব। আমরা চাইলে শুধুমাত্র একটি গল্পের ধারণা দিয়ে পুরো একটা গল্প তৈরি করতে পারি গুগল এআই স্টুডিও দিয়ে, অথবা আমরা গুগলে বাচ্চাদের গল্প লিখে সার্চ করলে অনেক গল্প পেয়ে যাব। সেই গল্পগুলোকে আমরা চাইলে রিফাইন করে নতুন করে তৈরি করতে পারি। তো আমি চাচ্ছি পুরো একটা গল্প তৈরি করব একদম নতুন করে। তো সেজন্য আমরা একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি। এই প্রম্পটের মধ্যে জাস্ট আপনি গল্পের ধারণাটা দিয়ে দিবেন, তাহলে আপনাকে পুরো একটা গল্প তৈরি করে দিবে এআই। যেমন আমরা প্রথমে বলেছি আমাকে 1 মিনিটের ভিডিওর জন্য একটি ছোট মজার এবং শিশুবান্ধব শিক্ষণীয় গল্প লিখে দাও। আমরা এখানে ডিউরেশনটা উল্লেখ করলাম 1 মিনিট, এবং গল্পের যে মূল ক্যারেক্টারগুলো থাকবে সেগুলো আমরা এখানে উল্লেখ করে দিলাম। একটি মোটা দুষ্ট খুব চালাক বিড়াল, একটি নিরীহ সহজ সরল খরগোশ, এবং একটি বাঘও থাকবে। আমরা এখানে বাঘটা লিখে দিচ্ছি। এরপর আমরা এখানে একটা গল্পের ধারণা দিলাম যে গল্পটা কীরকম হবে। আমরা এখানে বললাম যে একটি বিড়াল বাগানে একটি খরগোশ দেখে তাকে সুস্বাদু ঘাস খাওয়ার লোভ দেখিয়ে বিড়ালের বাড়িতে নিয়ে আসে। এরপর কৌশলে তার লোমগুলো চুরি করে এরপর বাঘ এসে প্রতিশোধ নিয়ে আমরা এখানে একটা জাস্ট ধারণা দিয়ে দিলাম। এই ধারণার উপর ভিত্তি করে সে আমাদেরকে একদম পুরো একটা গল্প তৈরি করে দেবে, অর্থাৎ কী ঘটবে কী হবে পুরো একটা গল্প তৈরি করে দেবে। এবং আমরা যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিওর মধ্যে যে ভয়েস ওভারটা থাকবে আমরা এই ভয়েস ওভারটাকে আলাদা করে দেব। অর্থাৎ একজন উপস্থাপক, একজন ছেলে অথবা মেয়ে পুরো গল্পটাকে সুন্দর করে উপস্থাপনা করবে, কথাগুলো বলবে, গল্পের মধ্যে কী ঘটছে সেগুলো বলবে। তো সেজন্য আমরা গল্পের স্টাইল এবং উপস্থাপনা কেমন হবে সেটা এখানে উল্লেখ করে দিলাম। প্রথমে বললাম যে সব প্রাণী মানুষের মতো আচরণ করবে। যদি আপনি এমন কোনো ভিডিও তৈরি করতে চান যেখানে প্রাণীগুলো মানুষের মতো আচরণ করছে, যেমন খাবার খাচ্ছে, কাজ করছে, মানুষের মতো যদি তাদের লাইফস্টাইল হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই পয়েন্টটা উল্লেখ করতে পারেন অথবা এই পয়েন্টটা বাদ দিতে পারেন। এরপরে গল্পের মধ্যে যে ভয়েস ওভারটা হবে, অর্থাৎ গল্পটা যে উপস্থাপন করবে, আমরা এখানে কে উপস্থাপন করবে সেটা উল্লেখ করে দিলাম যে পুরো গল্পটি উপস্থাপন করবে একজন 14 বছর বয়সী বাংলাদেশি কিশোরী।
এই মেয়েটি পুরো গল্পটাকে উপস্থাপন করবে সুন্দর করে, গল্পটা বলে যাবে এবং ঘটনাগুলো ঘটতে থাকবে। এবং মেয়েটা যখন উপস্থাপনা করবে তখন সেটা কীভাবে করবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। মেয়েটি খুব আনন্দ, উত্তেজনা এবং নাটকীয় ভঙ্গিতে গল্পটি বলবে। ভাষা হবে খুব সহজ, পরিষ্কার এবং শিশুদের উপযোগী ভাষা। এরপরে উপস্থাপক চরিত্রের কাজ ও অনুভূতি বর্ণনা করবে, অর্থাৎ ক্যারেক্টারগুলো কী করছে, তাদের ফিলটা কেমন এবং তারা কী কথা বলছে, এগুলো সে এখানে গল্পের মধ্যে বলতে থাকবে। এরপর অতিরিক্ত নির্দেশনা কিছু দিয়ে দিলাম, যেমন গল্পটি ছোট ছোট লাইনে হবে। অর্থাৎ এক কথায় আপনি এখানে গল্পের ধারণাটা দিয়ে দিবেন, অর্থাৎ গল্পটির মধ্যে কি কি ঘটবে, কি হবে, এখানে আপনি জাস্ট ছোট্ট করে একটা ধারণা দিয়ে দিবেন এবং এখানে গল্পের যে ক্যারেক্টারগুলো থাকবে সেগুলো উল্লেখ করে দেবেন। তাহলে আপনাকে একদম পারফেক্ট একটা গল্প তৈরি করে দিবে। এখানে সময়টা উল্লেখ করে দিবেন। তো আমরা এখান থেকে পুরোটাকে কপি করব। আর এখানে আমরা চাইলে যদি আমরা গুগল থেকে কোনো গল্প সার্চ করি এবং সেই গল্পের মতো করে আরেকটা নতুন গল্প তৈরি করতে চাই, তাহলে আমরা সেই জন্য আরেকটা স্ক্রিপ্ট তৈরি করেছি। এখানে হচ্ছে সেই স্ক্রিপ্টটা, জাস্ট একদম নিচে আপনার যে গল্পটা আপনি গুগল থেকে সার্চ করে নেবেন সেই গল্পটা এখানে দিয়ে দিবেন। যেমন অনুসরণ করার জন্য মূল গল্প, আপনার কপি করা গল্পটাকে এখানে পেস্ট করে দিবেন এবং উপরে জাস্ট এখানে এই বিষয়গুলো ঠিক থাকবে। উপরে এখানে লিখে দিবেন যে আমার জন্য নতুন একটি গল্প তৈরি করে দাও, যার নিচে দেওয়া গল্পের কাঠামো এবং মূল ভাব অনুসরণ করবে। অর্থাৎ নিচে আপনি যে গল্পটি দিবেন সেটার মতো করে একটা নতুন গল্প তৈরি করে দিবে। এবং সেক্ষেত্রে যদি আপনি গল্পের ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করতে চান তাহলে এই অপশনটা উল্লেখ করতে পারেন, আর যদি ক্যারেক্টারগুলো চেঞ্জ করতে না চান তাহলে এই অপশনটা বাদ দিতে পারেন। তো যেহেতু আমরা নতুন করে গল্প তৈরি করব গল্পের থিম দিয়ে, সেজন্য আমরা এখান থেকে প্রথম প্রম্পটটাকে কপি করব। পুরো প্রম্পটটাকে কপি করে এখানে আমরা পেস্ট করে দেব, দেন রানে ক্লিক করব। আমরা কি কাজটা চ্যাটজিপিটি দিয়ে করতে পারি, আর যারা মোবাইল ইউজার রয়েছেন তারা চাইলে জেমিনি দিয়ে কাজটা করতে পারেন। ওকে, সে আমাকে একদম পারফেক্ট একটা গল্প তৈরি করে দিয়েছে। এখানে এই মেয়েটি বলবে হচ্ছে, হ্যালো বন্ধুরা, শোনো আজ তোমাদের একটা দারুণ মজার গল্প শোনাবো। গল্পটি একটি মোটা সোটা বিড়াল আর একটি বোকাশোকা খরগোশকে নিয়ে। এরপর কি কি ঘটবে গল্পের মধ্যে মেয়েটির মতো করে এখানে ভয়েস ওভারটা বলবে। এই ভয়েস ওভার এখানে আমরা মূলত একটা ভয়েস ওভার পেলাম, পুরো গল্পের কি ঘটবে সেই গল্পের জন্য একটা ভয়েস ওভার এখানে পেয়ে গেলাম। এখন যারা নিজেরা ভয়েস ওভার দিতে পারেন তারা চাইলে এখান থেকে এই স্ক্রিপ্টটাকে কপি করে নিজেরা ভয়েস ওভার করতে পারেন। আর যারা ভয়েস ওভার করতে পারেন না তারা চাইলে গুগল এআই স্টুডিও অর্থাৎ জেমিনি টিটিএস মডেল দিয়ে ভয়েস ওভার জেনারেট করে নিতে পারেন। তো ভয়েস ওভার জেনারেট করার জন্য আমরা আলাদা একটা প্রম্পট লিখে রেখেছি। আমরা যদি এখানে এই স্ক্রিপ্টটা দিয়ে একটা ভয়েস ওভার জেনারেট করতে চাই তাহলে আমাদেরকে এই স্ক্রিপ্টটাকে আর একটু রিফাইন অর্থাৎ একটু পলিশ করে নিতে হবে। অর্থাৎ স্ক্রিপ্টটার কোন অংশটা কীভাবে বলা হবে, কী টোনে বলা হবে, কী ভঙ্গিতে বলা হবে, এই স্ক্রিপ্টটাকে আমরা একটু রিফাইন করে নেব। এবং আমরা যখন জেমিনি টিটিএস মডেল দিয়ে ভয়েস ওভার জেনারেট করব তখন আমাদেরকে সেখানে একটা স্টাইল ইনস্ট্রাকশন লিখতে হয়, অর্থাৎ গল্পটা কীভাবে উপস্থাপন করা হবে, ভয়েস ওভারটা কীভাবে কথাগুলো বলা হবে, একটা স্টাইল ইনস্ট্রাকশন সেখানে দিতে হয়। তো আমরা চাইলে এই গল্পটাকে পলিশ করা, রিফাইন করা এবং স্টাইল ইনস্ট্রাকশনটা লেখার জন্য একটা মাস্টার প্রম্পট ব্যবহার করতে পারি। তো আমরা এখানে আরেকটা প্রম্পট লিখে রেখেছি, সেটা হচ্ছে এই প্রম্পটটা। এখানে আমরা লিখেছি, আমি চাই তুমি একজন দক্ষ অডিও ডিরেক্টর এবং টিটিএস পারফরমেন্স স্ক্রিপ্টার হিসেবে কাজ করো। এখানে আমি তাকে একটা রোল দিলাম এবং তার কাজটা কি সেটা বুঝিয়ে দিলাম। আমি তাকে বললাম যে দুইটা আউটপুট দেওয়ার জন্য, একটা হচ্ছে আমাদের এই ভয়েস ওভারটা এই স্ক্রিপ্টটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য, ভয়েস ওভারের জন্য উপযুক্ত করে দেওয়ার জন্য, এবং আরেকটা হচ্ছে জেমিনি টিটিএসের জন্য স্টাইল ইনস্ট্রাকশন সে লিখে দিবে, দুইটা আউটপুট দিবে। এবং এখানে আমরা ভয়েসটা কেমন হবে, কিভাবে কথাগুলো বলা হবে, এখানে আমরা সেটা উল্লেখ করে দিলাম। আমরা বললাম যে ভয়েসটি হবে একজন 14 বছর বয়সী বাংলাদেশি কিশোরীর। এখানে আপনি চাইলে আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন। এবং যেহেতু এটা ছোটদের বাচ্চাদের গল্প সেজন্য এখানে মেয়েটি খুব আনন্দ, উত্তেজনা এবং নাটকীয় ভঙ্গিতে কথাগুলো বলবে। ভাষা হবে খুব সহজ, পরিষ্কার এবং শিশুদের জন্য উপযোগী। এরপরে আউটপুটটা অর্থাৎ প্রথম যে আউটপুটটা স্ক্রিপ্টটাকে সে কীভাবে তৈরি করবে এবং স্ক্রিপ্টটাকে সে কীভাবে পলিশ করবে, এখানে আমরা বিশেষ কিছু চিহ্ন এবং নির্দেশনা ব্যবহার করার জন্য তাকে কিছু এক্সাম্পল দিয়ে দিলাম, যাতে করে যখন ভয়েস ওভারটা টিটিএস মডেল দিয়ে জেনারেট করা হয় তখন তার কথার টোন, ভঙ্গিগুলো একদম পারফেক্ট থাকে। এবং আমরা এখানে স্টাইল ইনস্ট্রাকশনটা কীভাবে দিবে সেটাও এখানে উল্লেখ করে দিলাম। যেহেতু আমরা এখানে 14 বছরের একটা মেয়ে কথা বলবে সেজন্য এ ইয়ং বাংলাদেশি গার্ল লিখে দিলাম এবং টোন, ইমোশন এগুলো কীরকম হবে সেগুলো উল্লেখ করে দিলাম। আপনি চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারেন। যদি আপনি ছেলেদের কণ্ঠের ভয়েস ওভার চান তাহলে এখান থেকে সেটা চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব। পুরোটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেব, দেন রানে ক্লিক করব। ওকে, এই দেখুন সে আমাকে একদম পারফেক্টভাবে নতুন করে গল্পটাকে রিফাইন করে দিল। এখানে জাস্ট কোন লাইনটি কোন অংশটা কীভাবে বলা হবে সেই ব্র্যাকেটে সেটা উল্লেখ করেছে। প্রথমে বলেছে
এক্সাইটেডলি বলা হবে, হ্যালো বন্ধুরা, শোনো শোনো, আজ তোমাদের জন্য একটা দারুণ মজার গল্প শোনাবো। গল্পটা একটা মোটাসোটা বিড়াল আর একটা বোকাশোকা খরগোশকে নিয়ে। এরপর মিস্টিরিয়াসলি বলা হবে, বিড়ালটা না বাপরে বাপ, ইয়া বড় পেট আর ভীষণ ফাজি। এখানে পুরো গল্পটা রয়েছে এবং নিচে সে আমাকে একটা স্টাইল ইনস্ট্রাকশন লিখে দিল, এই দেখুন। তো আমরা যখন এই গল্প দিয়ে নিজেরা ভয়েস ওভার করবো অথবা ভয়েস ওভার জেনারেট করব, এর আগে আমরা পুরো গল্পটাকে জাস্ট কপি করে একটা নোটপ্যাডের মধ্যে রাখবো এবং সেখানে আমরা পুরো গল্পটাকে পড়ে নেব। এবং যদি সেখানে কোনো শব্দ পরিবর্তন করার দরকার হয়, কোনো লাইন পরিবর্তন করার দরকার হয়, সেগুলো আমরা পরিবর্তন করে দেন এডিট করার সেই স্ক্রিপ্টটা দিয়ে আমরা ভয়েস ওভার জেনারেট করব। তো ভয়েস ওভার জেনারেট করার জন্য আমরা একইভাবে গুগল এআই স্টুডিও দিয়ে জেমিনি টিটিএস মডেল দিয়ে ভয়েস ওভারটা জেনারেট করব। আমি এটাকে এই ট্যাবটাকে প্রথমে ডুপ্লিকেট করে নিচ্ছি এবং প্রথমে আমরা এই স্ক্রিপ্টটাকে কপি করব, পুরো স্ক্রিপ্টটাকে কপি করব। ওকে, যদিও আমরা 1 মিনিটের জন্য বলেছিলাম, বাট স্ক্রিপ্টটা প্রায় 2 মিনিট বা 3 মিনিট হয়ে যায় মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে কপি করে এখানে আমরা প্লেগ্রাউন্ডে ক্লিক করে একটা নতুন পেজ নেব। এখান থেকে আমরা ভয়েস ওভারের জন্য অডিওতে চলে যাব, জেমিনি 2.5 টিটিএস মডেলটা সিলেক্ট করে, এবং এখান থেকে সিঙ্গেল স্পিকারটা দিয়ে দেবো, যেহেতু একজনে কথা বলবে। এখানে আমরা পুরো স্ক্রিপ্টটাকে পেস্ট করে দেব। এখান থেকে আমরা একটা মেয়ের কণ্ঠ নেব, What kind of project are you thinking of? এটা নিলাম, এবং এখান থেকে আমরা স্টাইল ইনস্ট্রাকশনটাকে কপি করব। এই পুরো ইনস্ট্রাকশনটাকে কপি করে এখানে আমরা ইনস্ট্রাকশনের মধ্যে দিয়ে দেব, ঠিক আছে। এবং আমি চাচ্ছি প্রথমে এই অংশটুকু আমি রাখবো না, শুরুতে হ্যালো বন্ধুরা শোনো শোনো এটা থাকবে না। শুরু থেকে এই গল্পটা বলা হবে যে এক ছিল দুষ্ট মোটা বিড়াল। যেমন আমরা এখান থেকে এই লাইনটা বাদ দিয়ে দিচ্ছি এবং এখানে এখানে আমরা লিখবো হচ্ছে, এক ছিল মোটা দুষ্ট বিড়াল, বাপরে বাপ ইয়া বড় পেট। এভাবেই গল্পটা শুরু হবে। আমরা এখান থেকে রানে ক্লিক করব। ওকে, আমাদের ভয়েস ওভার জেনারেট হয়ে গেল। আমি যদি একটু প্লে করি, এক ছিল মোটা দুষ্ট বিড়াল, বাপরে বাপ ইয়া বড় পেট আর ভীষণ পাজি, সব সময় শুধু দুষ্টু বুদ্ধি আটে। সে সব সময় কোট প্যান্ট পরে ঘুরে বেড়াতো আর ভাবতো সেই বনের রাজা। আর আমাদের খরগোশ ভাই একেবারে মাটির মানুষ, মানে মাটির খরগোশ আর কি। এই দেখুন, একদম পারফেক্ট। মনে হচ্ছে না যেটা এআই দিয়ে জেনারেট করা। কথাগুলো বলার স্টাইলগুলো দেখুন, টোনগুলো দেখুন, একদম ন্যাচারাল মনে হচ্ছে। ওকে, আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করে আমরা ভয়েস ওভারটাকে জেনারেট করে নেব। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই ভয়েস ওভার অর্থাৎ এই স্ক্রিপ্টের উপর ভিত্তি করে আমাদেরকে ভিডিও জেনারেট করতে হবে, ভিডিও ফুটেজগুলো জেনারেট করতে হবে। তো ভিডিও ফুটেজ জেনারেট করার জন্য যেহেতু আমাদেরকে এখানে এই গল্পটার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে এবং এই ক্যারেক্টারগুলো বিভিন্ন দৃশ্যের মধ্যে থাকবে, সেক্ষেত্রে আমাদেরকে এগুলোকে কনসিস্টেন্সি মেনটেন করে তৈরি করতে হবে, অর্থাৎ প্রতিটা দৃশ্যের মধ্যে ক্যারেক্টারগুলো যেন একই রকম থাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এখানে যে মেইন ক্যারেক্টারগুলো রয়েছে যেমন বিড়াল, বাঘ এবং খরগোশ, এই 3টা মেইন ক্যারেক্টারের একটা পোর্ট্রেট ছবি জেনারেট করে নিতে হবে এবং সেই পোর্ট্রেট ছবিটাকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করে ইমেজ জেনারেট করব এবং সেই ইমেজগুলোকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করে ভিডিও জেনারেট করব। তাতে করে আমাদের প্রত্যেকটা দৃশ্যের মধ্যে আমাদের ক্যারেক্টারগুলো একই রকম থাকবে। তো পোর্ট্রেট ইমেজের জন্য আমরা একইভাবে একটা মাস্টার প্রম্পট তৈরি করে রেখেছি। এই প্রম্পটটা ব্যবহার করে আমরা আমাদের প্রতিটা মেইন ক্যারেক্টারের জন্য পোর্ট্রেট ইমেজ জেনারেট করার যে প্রম্পটটা সেটা তৈরি করে নেব। যেমন আমরা এখানে লিখেছি, আমি চাই তুমি একজন দক্ষ এআই আর্ট প্রম্পটার এবং অ্যানিমেটেড চলচ্চিত্রের জন্য ক্যারেক্টার ডিজাইন হিসেবে কাজ করবে। তোমার কাজ কি? আমরা এখানে বলে দিলাম যে তোমার কাজ হলো একটি গল্পটি বিশ্লেষণ করে এর প্রধান চরিত্রগুলোর জন্য বাংলায় বিস্তারিত ক্যারেক্টার পোর্ট্রেট প্রম্পট তৈরি করা, এবং প্রম্পটগুলো তৈরি করার সময় সে কোন নিয়মগুলো মেনে চলবে আমরা এখানে সেটা উল্লেখ করলাম। যেমন গল্প থেকে প্রধান চরিত্রগুলোকে সে শনাক্ত করবে। আমরা চাইলে ব্র্যাকেটে সেগুলোর নাম উল্লেখ করে দিতে পারি। আমি এখানে লিখে দিলাম মোটা বিড়াল, খরগোশ এবং বাঘ। এরপর প্রম্পটের মধ্যে ক্যারেক্টারগুলোর শারীরিক গঠন, আকার, রং এই বিষয়গুলো উল্লেখ থাকবে। এরপর এখানে আর্ট স্টাইলটা দিয়ে দিলাম, যেহেতু আমরা এখানে কার্টুন স্টাইলের ছবি জেনারেট করব সেজন্য আমরা এখানে এই বিষয়টা উল্লেখ করে দিলাম, এবং আমরা যখন ছবি জেনারেট করব তখন আমরা একই স্টাইলটা সেখানে রাখবো যাতে করে ছবিগুলো একই রকম থাকে এবং ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা থাকে সেটা উল্লেখ করলাম। আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব, পুরো প্রম্পটটাকে কপি করে চলে যাব গুগল এআই স্টুডিওতে। এখানে আমরা পেস্ট করে দেব, দেন রানে ক্লিক করব। ওকে, সে আমাকে প্রতিটা ক্যারেক্টারের জন্য একদম পারফেক্ট বিস্তারিত প্রম্পট তৈরি করে দিল। 3টা ক্যারেক্টার ছিল আমাদের গল্পের মধ্যে। তো আমি এই প্রম্পটগুলো দিয়ে প্রথমে ক্যারেক্টারগুলোর পোর্ট্রেট ইমেজগুলো জেনারেট করে নেব এবং সেই পোর্ট্রেট ইমেজ দিয়ে আমরা
পরবর্তীতে আমাদের ভিডিওর জন্য যে ফার্স্ট ফ্রেম বা ইমেজ সেগুলো জেনারেট করব। তো পোর্ট্রেট ইমেজ জেনারেট করার জন্য আমরা ব্যবহার করব উইজ-কেআই। আমরা এখান থেকে চলে যাচ্ছি উইজ-কেআইতে। আর উইজ-কেআই নিয়ে আমাদের চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। উইজ-কেআই দিয়ে আপনারা এই ধরনের কনসিস্টেন্ট ইমেজগুলো বা এই ধরনের গল্পের ভিডিওর জন্য যে ইমেজগুলো দরকার সেগুলো আপনারা খুবই সহজে তৈরি করতে পারবেন, কারণ এখানে আপনি সাবজেক্ট রেফারেন্স, এরপরে সিন রেফারেন্স, স্টাইল রেফারেন্স দিয়ে ইমেজগুলো জেনারেট করতে পারবেন এবং খুবই সহজে ক্যারেক্টারের কনসিস্টেন্সি মেনটেন করতে পারবেন। একই দৃশ্যের মধ্যে বিভিন্ন ধরনের ছবি রিফাইন করতে পারবেন, এডিট করতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন। চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমরা এখান থেকে প্রথমে এই প্রম্পটটাকে কপি করে এখানে পেস্ট করব। ওকে, এরপরে খরগোশের ছবি, বাঘের ছবি, দুইটা প্রম্পট কপি করে আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব। ওকে, আমাদের প্রতিটা ক্যারেক্টারের পোর্ট্রেট ইমেজ আমরা পেয়ে গেলাম এবং এই পোর্ট্রেট ইমেজগুলোকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করে পরবর্তীতে আমাদের ইমেজগুলো জেনারেট করব। আচ্ছা, আমরা চাইলে এগুলোকে ডাউনলোড করে নিতে পারি অথবা আমরা এখানে সরাসরি এগুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করে সাবজেক্ট রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। তো সেটা আমরা একটু পরে আসছি। আমরা আবার গুগল এআই স্টুডিওতে চলে যাব। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের পুরো গল্পের জন্য যতগুলো ভিডিও ফুটেজ লাগবে আমরা সবগুলো ভিডিও ফুটেজ এআই দিয়ে জেনারেট করব। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদেরকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, সেক্ষেত্রে আমরা প্রথমে ইমেজ জেনারেট করে নেব। অর্থাৎ প্রতিটা ভিডিও ফুটেজের যে ফার্স্ট ফ্রেম থাকবে সেই ফার্স্ট ফ্রেমের যে ইমেজটা সেটা আমরা জেনারেট করে নেব এবং সেই ইমেজটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমরা ভিডিও জেনারেট করব। তো সেজন্য আমরা একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি। একই রকমভাবে এই প্রম্পট দিয়ে আমরা এখানে পুরো গল্পের জন্য যতগুলো সিন থাকবে, অর্থাৎ একটা গল্পের মধ্যে অনেকগুলো সিন থাকে, যেমন ঘরের ভিতরে দৃশ্য থাকতে পারে, বাগানের দৃশ্য থাকতে পারে, এই ধরনের প্রতিটা সিনকে সে আলাদা আলাদা করে প্রতিটা সিনের জন্য যতগুলো শর্ট দরকার একটা পূর্ণাঙ্গ শর্ট লিস্ট সে তৈরি করে দেবে। সেজন্য আমরা একদম বিস্তারিত একটা মাস্টার প্রম্পট এখানে লিখে রেখেছি। এই প্রম্পটটা ব্যবহার করে আপনারা একদম পুরো গল্পের জন্য শর্ট লিস্ট, ইমেজ এবং ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করতে পারবেন। যেমন আমি লিখলাম, আমি এখন ক্যারেক্টার রেফারেন্স ব্যবহার করে সরাসরি ভিডিওর ফার্স্ট ফ্রেম অর্থাৎ ইমেজ ও ভিডিও ক্লিপ তৈরি করতে চাই। তোমার কাজ হলো এই গল্পটিকে একটি বিস্তারিত শর্ট লিস্টে পরিণত করা, অর্থাৎ পুরো গল্পটিকে সে একটা শর্ট লিস্টে পরিণত করবে। তারপর তোমাকে প্রতিটি সিনকে একাধিক ছোট ছোট শর্টে ভাগ করতে হবে এবং প্রতিটি শর্টের জন্য বাংলায় আলাদা ইমেজ জেনারেশন প্রম্পট এবং ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করতে হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলাম যাতে আমরা এই কাজটি ধাপে ধাপে সিন বাই সিন করব। তোমার কাজ হলো শুধুমাত্র সিন 1-এর জন্য শর্ট লিস্ট তৈরি করা। আমি আমার আউটপুট পাওয়ার পর পরবর্তী সিনের জন্য নির্দেশনা দিব। কারণ দেখা যায় অনেক সময় আমরা যখন গুগল এআই স্টুডিও অথবা চ্যাটজিপিটি দিয়ে বড় কোনো আউটপুট চাই, যেখানে অনেকগুলো প্রম্পট থাকবে বা অনেক বিশাল একটা শর্ট লিস্ট থাকবে, সেক্ষেত্রে তার ভুল করার সম্ভাবনা থেকে যায়। অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই ভুল করে এআই যদি আউটপুটটা একটু বেশি বড় হয়। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি এত বড় আউটপুট একসাথে না নিয়ে আমরা সিন বাই সিন তার প্রম্পটগুলো নেব, তাতে করে তার ভুল করার সম্ভাবনা থাকবে না। সেজন্য আমরা বলবো যে প্রথম সিনের জন্য আমাকে শর্ট লিস্ট দাও। সে প্রথম সিনের জন্য যতগুলো শর্ট থাকবে প্রত্যেকটা শর্ট লিস্ট, ইমেজ জেনারেশন প্রম্পট, ভিডিও জেনারেশন প্রম্পট দিবে। তারপর আমি যখন দ্বিতীয় সিনের জন্য চাইবো তখন সে দ্বিতীয় সিনের জন্য দেবে। এভাবে নিলে তার ভুল করার সম্ভাবনা থাকবে না। এরপরে শর্ট লিস্ট তৈরি করার ক্ষেত্রে শর্টগুলোকে কীভাবে ভাগ করবে সেটা আমরা এখানে একটা নির্দেশনা দিয়ে দিলাম। যেমন আমাদের পুরো অডিওটার যে ডিউরেশনটা সেটা এখানে আমরা উল্লেখ করলাম। আমাদের ভিডিও মোট দৈর্ঘ্য হচ্ছে 3 মিনিট 34 সেকেন্ড, অর্থাৎ আমরা যে অডিওটা একটু জেনারেট করেছি সেটা 3 মিনিট 34 সেকেন্ড। তো যেহেতু আমরা অডিওর উপর বেস করে ভিডিওটা তৈরি করব, সেক্ষেত্রে আমাদেরকে 3 মিনিট 34 সেকেন্ডের জন্য ভিডিও ফুটেজগুলো জেনারেট করতে হবে। তাই পুরো গল্পটিকে বিস্তারিতভাবে ভাঙতে হবে এবং কোনো অংশ সংক্ষিপ্ত করা যাবে না। এবং আমরা এখানে প্রতিটা শর্টের গড় ডিউরেশন কত সেকেন্ড করে হবে সেটা উল্লেখ করে দিলাম এবং সেটা হিসাব করে সে 3 মিনিট 34 সেকেন্ডের জন্য যতগুলো ফুটেজ দরকার হবে ততগুলো শর্ট লিস্ট তৈরি করে দেবে। আমরা এখানে বলে দিলাম যে প্রতিটি শর্টের আনুমানিক সময়সীমা 3 থেকে 5 সেকেন্ড করে হিসাব করে 3 মিনিট 34 সেকেন্ডের জন্য সে আমাদেরকে শর্ট লিস্ট তৈরি করবে। এবং শর্টগুলো কীভাবে সে ভাঙবে, অর্থাৎ শর্টগুলোকে কীভাবে তৈরি করবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। যেমন প্রতিটি চরিত্রের যখন নতুন করে একটা কার্যকলাপ শুরু হবে, যেমন এক্সপ্রেশন চেঞ্জ হবে বা ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হবে বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, তখন সে শর্টগুলোকে ভাগ করে নেবে। এবং এখানে আমরা ইমেজ জেনারেশন প্রম্পটের মধ্যে কী কী বিষয় থাকবে সেটা উল্লেখ করে দিলাম, ভিডিও জেনারেশন প্রম্পটের মধ্যে কী কী বিষয় থাকবে সেটা উল্লেখ করে দিলাম। ঠিক আছে, এরপরে প্রতিটা
প্রম্পটের মধ্যে যেন স্টাইলটা থাকে সেটা আমরা উল্লেখ করে দিলাম, যাতে করে আমাদের সবগুলো ছবি একই স্টাইলের হয়, অর্থাৎ কার্টুন স্টাইলের হয়, 3D পিক্সেল স্টাইলের। ঠিক আছে, এরপর আউটপুট কাঠামোটা কীভাবে দেবে সেটা উল্লেখ করলাম। সে আমাকে একটা কলাম আকারে শর্ট প্রম্পটগুলো দিবে। প্রথমে শর্ট নাম্বার থাকবে, শর্টের নাম থাকবে, ইমেজ জেনারেশন প্রম্পট থাকবে, ভিডিও জেনারেশন প্রম্পট থাকবে। অর্থাৎ আমরা একদম পূর্ণাঙ্গ একটা মাস্টার প্রম্পট তৈরি করেছি। এটা দিয়ে আমরা যে কোনো গল্পের জন্য এভাবে শর্ট লিস্ট, ইমেজ এবং ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করতে পারি। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব, পুরোটাকে কপি করে এখানে আমরা গুগল স্টুডিওতে পেস্ট করে দেব, দেন রানে ক্লিক করব। ওকে, এই দেখুন ঠিক যেভাবে আমরা বলেছি সে আমাকে কলাম আকারে একটা শর্ট লিস্ট তৈরি করে দিল। সে বলল অবশ্যই আমি একজন এআই আর্ট প্রম্পটার এবং অ্যানিমেশন ডিরেক্টর হিসেবে কাজ করেছি। গল্পের সিন 1 এর জন্য বিস্তারিত শর্ট লিস্ট নিচে দেওয়া হলো, যা চরিত্রদের পরিচিতি এবং গল্পের মূল ঘটনা শুরুর মুহূর্তটি তুলে ধরবে। এটা হচ্ছে সিন 1 এর জন্য। যখন আমরা সিন 2 এর জন্য চাইবো সে আমাকে সিন 2 এর জন্য দেবে। এই প্রম্পটগুলো দিয়ে আমরা ইমেজ জেনারেট করব, দেন এই প্রম্পটগুলো দিয়ে আমরা ভিডিও জেনারেট করব। এটা হচ্ছে ইমেজ জেনারেশন প্রম্পট, এটা হচ্ছে ভিডিও জেনারেশন প্রম্পট। তো এই প্রম্পটগুলো ব্যবহার করার আগে আমরা যেটা করব, প্রথমে আমরা সবগুলো প্রম্পটকে জাস্ট কপি করে একটা নোটপ্যাডের মধ্যে রাখবো। এবং আমরা এখানে যদিও খুব বিস্তারিত প্রম্পটের মধ্যে উল্লেখ করে দিয়েছি, তবুও আমরা যখন ছবিগুলো জেনারেট করব, জেনারেট করার আগে আমরা প্রত্যেকটা প্রম্পট ভালো করে পড়ে নেব। যদি কোনো কিছু পরিবর্তন করা দরকার হয় পরিবর্তন করে নেব, তারপর আমরা ছবি জেনারেট করব। যেমন আমরা এখানে এই প্রম্পটগুলোকে কপি করে সিন 1 দিয়ে আমরা এখানে সিন 1 এর মধ্যে যতগুলো প্রম্পট রয়েছে 1 2 3 দিয়ে ভাবে কপি পেস্ট করে এখানে একটা নোটপ্যাডের মধ্যে রাখলাম। এবং এখান থেকে আমরা প্রত্যেকটা প্রম্পট জেনারেট করার আগে ভালো করে পড়ে নেব, এবং যদি কোনো কিছু পরিবর্তন করা দরকার হয় পরিবর্তন করে এখান থেকে আমরা প্রম্পটটাকে দিয়ে ছবি জেনারেট করব। এবং এই যে আমরা প্রম্পটটা এখানে চেঞ্জ করেছি, যদি এডিট করার দরকার হয় এডিট করেছি, সেই এডিট করা প্রম্পটটাই আমরা ভিডিও যখন জেনারেট করব তখন আমরা ভিডিওর সাথে সেটাকে সমন্বয় করে নেব। কারণ আমরা ছবিতে যে প্রম্পটটা ব্যবহার করেছি, যেটা এডিট করে ফেলেছি, সেটা যেন ভিডিও প্রম্পটের সাথে মিল থাকে। সেজন্য আমরা এডিট করার আগে প্রম্পটগুলোকে নোটপ্যাডের মধ্যে রেখেই সেখানে এডিট করব, এবং পরবর্তীতে আমরা যখন ভিডিও জেনারেট করব এটা কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে প্রথম যে প্রম্পটটা এটা কপি করছি। এখানে প্রত্যেকটা প্রম্পট ভালো করে পড়ে নেবেন, তাহলে আপনার পুরো দৃশ্যটা অর্থাৎ পুরো গল্পটার মধ্যে কিভাবে ভিজুয়ালাইজেশন করা হচ্ছে এখানে আপনি ভালো করে বুঝতে পারবেন, এবং আপনি আপনার মতো করে সেটাকে চাইলে পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে প্রথমে দেখাচ্ছে একটি প্রাণবন্ত রৌদ্রোজ্জ্বল বাগান, যেখানে রঙিন ফুল এবং সবুজ ঘাস রয়েছে। এখানে একটা জাস্ট বাগানের ছবি দেখানো হচ্ছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করছি। এখানে কোনো ক্যারেক্টার থাকবে না, এই দেখুন এখানে কোনো ক্যারেক্টার নেই। তো আমরা এখান থেকে কপি করে উইস্কিয়াতে চলে যাব এবং এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেব। আচ্ছা, এর আগে আমরা এখানে যে পোর্ট্রেটগুলো জেনারেট করেছি, আমরা এই পোর্ট্রেট 3 জন আমাদের মেইন ক্যারেক্টার, 3 জনের পোর্ট্রেটকে আমরা এখানে সাবজেক্টের মধ্যে নিয়ে আসবো। যখন আমরা যে সিনের মধ্যে, যে দৃশ্যের মধ্যে যে ক্যারেক্টারটা থাকবে সেটাকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবো। তো আমি এখান থেকে বিড়ালটাকে প্রথমে সাবজেক্টের মধ্যে আনলাম, এরপরে এখান থেকে খরগোশের এই ছবিটা এবং বাঘের এই ছবিটা, এই 3টাকে আমরা সাবজেক্টের মধ্যে নিয়ে আসলাম। এখানে এই 3টা ছবির পাশে দেখুন টিকমার্ক দেওয়া আছে। যদি আমরা এই সাবজেক্টগুলোকে আমাদের ছবির মধ্যে রাখতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এটাকে টিকমার্ক দিয়ে রাখবো। আর যেটা আমরা রাখতে চাচ্ছি না সেটাকে আমরা এভাবে আনটিক করে দেব। যেহেতু আমাদের এই প্রথম প্রম্পটের মধ্যে কোনো ক্যারেক্টার নাই, সেহেতু আমরা এখানে এগুলোকে আনচেক করে দিলাম। দেন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব। ওকে, এটা হচ্ছে আমাদের একদম প্রথম দৃশ্য। ভিডিওর শুরুতে এই দৃশ্যটা আসবে এবং এই ছবিতে আমরা পরবর্তী ভিডিও জেনারেট করব, অর্থাৎ অ্যানিমেট করব ছবিটাকে। তো আমরা এটাকে জাস্ট ডাউনলোড করে ফেলবো। এখানে ডাউনলোডে ক্লিক করে এবং এই শটের একটা নাম দিয়ে দিব, যেহেতু আমাদের প্রথম শট এটাকে আমরা রিনেম করে A01 দিতে পারি, অর্থাৎ প্রথম সিনের 1 নম্বর শট। ঠিক আছে, এভাবে প্রথম সিনের জন্য A01 A02 এভাবে দিয়ে এরপর দ্বিতীয় সিনের জন্য B01 B02 এভাবে দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম প্রম্পট। আমরা এখান থেকে প্রথম সিনের প্রম্পটগুলোকে এখানে নোটপ্যাডের মধ্যে কপি করেছি। আমরা নোটপ্যাড থেকে প্রম্পটগুলো ব্যবহার করব। এরপরে রয়েছে দ্বিতীয় সিনের মধ্যে একটি আরামদায়ক মানুষের মতো সাজানো ঘরের ভিতরে মোটা আদারঙা বিড়ালটি একটি সুন্দর নীল কোট এবং বাদামি প্যান্ট পরে একটি বড় আরামদায়ক কেদারায় অর্থাৎ চেয়ারে গর্বিতভাবে বসে আছে। আচ্ছা, এখান থেকে আমরা যেমন আমি চাচ্ছি এখানে বাদামি প্যান্টটা রাখবো না, শুধু কোট পরে থাকবে। আমি এখানে বাদামি প্যান্টটা বাদ দিয়ে দিলাম, নীল কোট পরে একটি বড় আরামদায়ক চেয়ার লিখি। ঠিক আছে, এটা হচ্ছে ছবির জন্য, অর্থাৎ দ্বিতীয় দৃশ্যের ফার্স্ট ফ্রেমটা ঠিক এভাবে থাকবে। এখান থেকে দ্বিতীয় ফ্রেমটাকে কীভাবে কপি করব, এবং এখানে হচ্ছে আমাদের বিড়ালের ছবিটা। আমি এখান থেকে বিড়ালের ক্যারেক্টারটাকে চেক করে দেব, ফর্মটাকে এখানে পেস্ট করব, দেন সেন্ডে ক্লিক করব।
ওকে, আমরা এখান থেকে এই ছবিটাকে ব্যবহার করতে পারি। এটাকে আমি জাস্ট ডাউনলোড করে ফেলবো। এটা হচ্ছে আমাদের প্রথম সিনের 2 নাম্বার শট। আমি এটাকে A02 দিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে আমরা সবগুলো ছবি জেনারেট করব। এখন এখানে আরেকটা বিষয়, আমরা যদি পরবর্তী সিনে যদি আমাদের একই অর্থাৎ ঘরের ভিতরে দৃশ্যটাই থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে এই ছবিটাকে রেফারেন্স হিসেবে সিনের মধ্যে নিয়ে আসতে পারি। এতে করে যেটা হবে, আমাদের পরবর্তী শটের মধ্যেও সেম ঘরের দৃশ্যটাই থাকবে, অর্থাৎ ঘরটা অন্যরকম চেঞ্জ হয়ে যাবে না। ফর এক্সাম্পল, আমি যদি এখানে 3 নাম্বার শটটা নিই, রৌদ্রোজ্জ্বল বাগানের মধ্যে নরম তুলতুলে হালকা বাদামি খরগোশটি আনন্দের সাথে একটি ঘাসের ডগা চিবোচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে খরগোশের। এরপরে এটা হচ্ছে, আচ্ছা আমরা প্রথমে খরগোশেরটা কীভাবে ছবিটা জেনারেট করে ফেলি। কপি করলাম, এটাকে এখানে পেস্ট করলাম। এখানে আমাদের হচ্ছে খরগোশের ক্যারেক্টার থাকবে। আমি এখান থেকে বিড়ালটাকে আনচেক করে খরগোশেরটাকে চেক করে দিলাম। এরপর এখান থেকে সেন্ডে ক্লিক করব। এখান থেকে এইগুলোকে চেক করার মানে হলো, এখানে যে খরগোশটা থাকবে সেটা হুবহু এই ক্যারেক্টার মতো থাকবে, সেজন্য আমরা এখানে ক্যারেক্টারগুলোকে প্রথমে তৈরি করে নিয়েছি। ঠিক আছে, এই দেখুন একদম পারফেক্ট। এটা হচ্ছে আমাদের প্রথম সিনের 3 নাম্বার শট, A03। ঠিক আছে, এরপর এখানে হচ্ছে নীলকোট পরা বিড়ালটি তার বসার ঘরে জানালা দিয়ে রৌদ্রোজ্জ্বল বাগানের দিকে তাকিয়ে আছে। আমরা এখান থেকে পুরো ফর্মটাকে কপি করব এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। আচ্ছা, এখানে দেখুন, এখানে বলতেছে সে তার বসার ঘরের জানালা দিয়ে। এখন আমাদেরকে এই ছবিটা যখন জেনারেট করবো, আমরা যদি ঘরটাকে একই রকম রাখতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা এই ক্যারেক্টারটা সিলেক্ট না করে, এখানে যেহেতু আমাদের ক্যারেক্টার সহ রয়েছে, নীল কোট পরা বিড়ালটিও রয়েছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে বিড়ালটি সিলেক্ট করতে হচ্ছে না। আমরা এখান থেকে এই ছবিটাকে, যেটা আমরা ইউজ করেছি পূর্বের শটে, সেটাকে আমরা এখানে সিনের মধ্যে নিয়ে আসবো। তাহলে যেটা হবে, আমরা এখানে যখন এই প্রম্পট দিয়ে ছবি জেনারেট করব, এখানে বিড়ালটাও ঠিক একই রকম থাকবে, এটার মতো থাকবে, এবং গড়টাও ঠিক এইরকম থাকবে, হুবহু একই রকম গড় থাকবে। বাট আমরা যদি এখান থেকে এভাবে সিলেক্ট না করে, এখানে আমরা বিড়ালটাকে সিলেক্ট করে বিড়ালটাকে চেক করে এই প্রম্পট দিয়ে ছবি জেনারেট করি, তাহলে গড়টা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এই দেখুন, এখানে এই গড়টা কিন্তু হুবহু ওই গড়টার মতো মনে হচ্ছে না। ঠিক আছে, বাট আমি যদি এই ছবিটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করি, তাহলে গড়টা একই রকম থাকবে, বিড়ালটাও ঠিক একই রকম থাকবে, এবং বিড়ালের গায়ে যে পোশাকটা রয়েছে, এটাও এই ছবির সাথে মিলতেছে না, দেখুন এটাও একই রকম থাকবে। সেক্ষেত্রে আমি এটাকে আনচেক করি, যেহেতু এই ছবির মধ্যে আমাদের ক্যারেক্টারটা রয়েছে অলরেডি, বিড়ালটা এবং গড়টাও রয়েছে, তো আমি এটাকে চেক করে এখান থেকে সেন্ডে ক্লিক করব। বাট এই প্রম্পটে, অর্থাৎ এই ছবির মধ্যে যদি শুধু গড়টা থাকতো, বিড়ালটা না থাকতো, সেক্ষেত্রে আমরা এখান থেকে বিড়ালটাকেও চেক করে দিতে পারতাম। ঠিক আছে, সাবজেক্ট হিসেবে বিড়ালটাকে চেক করে দিতাম এবং সিন হিসেবে গড়টাকে চেক করে রাখতাম। ঠিক আছে, তো আমরা এখানে যেহেতু বিড়ালটা রয়েছে, আমরা এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করব, এটাকে চেক করি, দেন সেন্ডে ক্লিক করব। তাহলে আমাদের গড়টা এবং বিড়ালের যে পোশাকটা, বিড়ালটা একই রকম এই ছবির মতো থাকবে। এই দেখুন, এখন একদম পারফেক্ট। এখানে দেখুন ঘরের যে কার্পেটটা, এটার সাথে একদম হুবহু মিল রয়েছে, এবং ঘরের ডিজাইনটাও, পর্দাগুলো দেখুন একদম পারফেক্ট। এখন আমরা এটাকে ডাউনলোড করে নেব। এখান থেকে যে ছবিটা ব্যবহার করতে চাচ্ছি, সেটাকে আমরা A04 হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, এভাবে আমরা প্রত্যেকটা ছবি জেনারেট করে ফেলবো। যদি একই রকম ব্যাকগ্রাউন্ড রাখতে হয়, সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চাইলে সিনের মধ্যে এভাবে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে সেটাকে আমরা টিকমার্ক দিয়ে ব্যবহার করতে পারবো। এবং যখন আমরা কোনো ছবি জেনারেট করব, এখান থেকে আমরা টিকমার্কগুলো দেখে নেব। যেমন যেটার মধ্যে বিড়াল থাকবে, শুধু বিড়ালটাকে আমরা চেক করে রাখবো। যদি একই রকম দৃশ্য থাকে, তাহলে আমরা এখান থেকে সেটাকে আগের শটটাকে নিয়ে এসে সেটাকে চেক করে রাখবো। আর যদি নতুন করে জেনারেট করতে হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট সাবজেক্টটাকে চেক করে, অর্থাৎ যে সাবজেক্টটা দৃশ্যের মধ্যে থাকবে সেটাকে চেক করে রাখবো, দেন সেন্ডে ক্লিক করব। ঠিক আছে, এভাবে আমরা সবগুলো ছবি জেনারেট করে ফেলবো। এখন আমরা এখান থেকে 6টা, এখানে প্রথম সিনের মধ্যে 6টা শট থাকবে, এই 6টা শট ধরুন জেনারেট করে ফেললাম। এরপর আমরা এখানে জাস্ট লিখবো হচ্ছে দ্বিতীয় অংশটি দাও। তাহলে সে আমাকে দ্বিতীয় সিনের যে শটগুলো, সেগুলো নতুন করে আবার জেনারেট করে দিবে। এই দেখুন, সে আমাকে পরের অংশের জন্য আবার শর্ট লিস্ট তৈরি করে দিল। অবশ্যই আপনার নির্দেশনা অনুযায়ী আমি গল্পের পরবর্তী অংশ, অর্থাৎ সিন 2 এর জন্য বিস্তারিত শর্ট লিস্ট তৈরি করছি। এবং এখানে দেখুন, সে একইভাবে আমাদেরকে প্রতিটা শট, অর্থাৎ পরের অংশের যে শটগুলো, সেগুলো তৈরি করে দিল। এভাবে আমরা সবগুলো ইমেজ জেনারেট করে ফেলবো। তো আমি এখান থেকে ভিডিওটাকে একটু ফরওয়ার্ড করে দিচ্ছি, আমরা ছবিগুলোকে প্রথমে জেনারেট করে নিচ্ছি। ওকে, আমরা একদম সবগুলো ছবি জেনারেট করে ফেললাম, এবং এখানে আমরা এই ছবিগুলোকে রিনেম করে নিয়েছি। ডাউনলোড করার পরে এখানে আমরা সিন 1, সিন 2 যেগুলো বি, সেগুলো সিন 2, এরপরে সি যেগুলো সিন 3, এভাবে আমরা সবগুলোকে রিনেম করে ফেলেছি। এখন আমরা এই ইমেজগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে ভিডিও জেনারেট করব।
তো ভিডিও জেনারেট করার জন্য আমরা চাইলে গ্রোক এআই ব্যবহার করতে পারি, মেটা এআই ব্যবহার করতে পারি, অথবা ভিউ 3 ব্যবহার করতে পারি, অথবা এলএমআরএনা দিয়ে আমরা ভিডিও জেনারেট করতে পারি। প্রত্যেকটা টুল নিয়ে আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমরা প্রথমেই গ্রোক এআইতে চলে যাব এবং এই ইমেজগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমরা ভিডিওগুলো জেনারেট করব। এবং ভিডিও জেনারেট করার সময় আমরা যে কাজটা করব, আমরা এখানে যে প্রম্পটগুলো, প্রত্যেকটা প্রম্পট আমরা এখানে সিন বাই সিন কপি পেস্ট করে রেখেছি নোটপ্যাডের মধ্যে। এবং যখন আমরা ভিডিওগুলো জেনারেট করব তখন আমরা এখানে যে প্রম্পটগুলো রয়েছে, আমরা এখানে প্রতিটা সিনের যে প্রম্পটগুলো রয়েছে, ছবির প্রম্পটের সাথে ভিডিও প্রম্পটটাকে আমরা সমন্বয় করে নেব। এখানে যেমন ছবির মধ্যে জাস্ট ফার্স্ট ফ্রেমটা কেমন হবে সেটা উল্লেখ করা হচ্ছে, যেমন দৃশ্যটা কেমন থাকবে, ব্যাকগ্রাউন্ড কী থাকবে, ক্যারেক্টারগুলো কী অবস্থা থাকবে, এবং ভিডিও প্রম্পটের মধ্যে ক্যারেক্টারগুলো কী করবে, কী কথা বলবে, বা এদের অঙ্গভঙ্গি কেমন হবে সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা ছবির প্রম্পটের সাথে ভিডিও প্রম্পটটাকে জাস্ট সমন্বয় করে নেব। তো সেটা কীভাবে করবেন সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। আমরা প্রথমে চলে যাব গ্রোক এআইতে। আমি এখান থেকে, এবং মেটা এআই দিয়ে আমরা করতে পারি, ভিউ 3 দিয়ে করতে পারি। আমি গ্রোক এআই দিয়ে ভিডিওগুলো জেনারেট করব, কারণ গ্রোক এআইতে আপনি ফ্রিতে ডেইলি অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন। যদি একাধিক জিমেল ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন গ্রোক এআই দিয়ে প্রতিদিন। তো আমি এখান থেকে ইমেজে চলে যাব। আমরা এখানে আমাদের নোটপ্যাডের মধ্যে প্রথম সিন হচ্ছে এটা, সিন 1-এর 1 নাম্বার শট। আমরা এখান থেকে ভিডিও প্রম্পটটাকে কপি করবো একইভাবে। প্রতিটা প্রম্পট আমরা পড়ে নেব ভালো করে। ক্যামেরা ধীরে ধীরে সুন্দর বাগানটির উপর দিয়ে প্যান করে যাবে, একটি আনন্দদায়ক এবং শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে। গল্পের নামটি স্ক্রিনে বেশি উঠবে। এখানে আমরা গল্পের নামটা স্ক্রিনে বেশি ওঠার দরকার নেই, নামটা আমরা আলাদা করে দেব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে পুরো প্রম্পটটাকে কপি করব। কপি করে আমরা আমাদের যে ছবির প্রম্পটটা ছিল সেক্ষেত্রে আমরা ছবির স্টাইলটাকে ডিলিট করে দেব। ঠিক আছে, এরপর আমরা ভিডিও জেনারেশন প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেব, অর্থাৎ এখানে ক্যামেরাটা কীভাবে কাজ করবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এবং এখানে আমরা গল্পের নামটি স্ক্রিনে বেশি উঠবে এটা দরকার নেই, এটা ডিলিট করে দিচ্ছি। এভাবে আপনাদের যে যে অংশগুলো এডিট করা দরকার সেগুলো এডিট করে নেবেন, স্টাইলটা থাকবে। এখন আমরা পুরো প্রম্পটটাকে কপি পেস্ট করব, জাস্ট এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব। এরপর চলে যাব গ্রোক এআইতে। এখানে আমরা প্রথমে ছবিটাকে আপলোড করব, A01 ছবিটাকে আপলোড করব। আপলোড করার সাথে সাথে এটা জেনারেট হয়ে যাবে। আমরা এখান থেকে প্রম্পটটাকে পেস্ট করে আবার এখান থেকে সেন্ডে ক্লিক করব, তাহলে এটা নতুন করে আবার জেনারেট হবে। আমরা যেভাবে প্রম্পট লিখেছি সেভাবে জেনারেট হবে। ওকে, ভিডিওটা জেনারেট হয়ে গেল। আমরা যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। তো গ্রোক এআইতে আমরা চাইলে ভিডিওগুলোকে একটু আপ স্কেল করে নিতে পারি। এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে আমরা আপ স্কেল ভিডিওতে ক্লিক করে আপ স্কেল করে নিতে পারি। আর যারা মোবাইল ইউজার রয়েছেন তারাও একইভাবে গ্রোক এআই অ্যাপটি ইনস্টল করে সেটা দিয়ে ভিডিওগুলো জেনারেট করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে ভিডিওটাকে প্রথমে ডাউনলোড করে ফেলবো এখানে ক্লিক করে, এবং একইভাবে আমরা এটাকে রিনেম করে A01 দিয়ে দিতে পারি, নামটাকে A01। ঠিক আছে, এরপর আমরা সেকেন্ড শটটা জেনারেট করব। এখান থেকে আমরা দ্বিতীয় শটটা হচ্ছে এটা, একটি আরামদায়ক মানুষের মতো সাজানো ঘরের ভেতরে মোটা আদা রঙা বিড়ালটি একটি সুন্দর নীল কোট পরে একটি বড় আরামদায়ক চেয়ারে গর্বিতভাবে বসে আছে। আমরা এখান থেকে স্টাইলটাকে ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমাদের ভিডিও প্রম্পটের মধ্যে স্টাইলটা রয়েছে, এটা ডিলিট করে দিলাম। এরপর ভিডিও প্রম্পটের অংশটুকু আমরা কপি করব। ভিডিও প্রম্পটের মধ্যে ক্যামেরা কীভাবে মুভমেন্ট করবে, বিড়ালটা কী করবে সেগুলো থাকে। তো আমরা এখান থেকে বিড়ালটি তার বুকটা সামান্য ফোলাবে, তো তার কোটটি ঠিক করবে এবং চারিদিকে এমনভাবে তাকাবে যেন সেই বাড়ির মালিক, তার মুখে একটি দ্রুত হাসি ফুটে উঠবে। আচ্ছা, আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করছি। এরপর এখানে এই প্রম্পটের শেষে আমরা পেস্ট করে দেব। ঠিক আছে, এখানে আমাদের স্টাইলটা রয়েছে, সেজন্য আমরা এখানে ছবি থেকে স্টাইলটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এরপর আমরা পুরো প্রম্পটটাকে কপি করে ভিডিও জেনারেট করতে পারি। এভাবে আমরা প্রত্যেকটা শর্ট জেনারেট করে ফেলবো। ঠিক আছে, আমরা এখানে একইভাবে সবগুলো ভিডিও জেনারেট করে ফেলতেছি। ওকে, আমরা সবগুলো ভিডিও জেনারেট করে ফেললাম। এখানে আমরা সবগুলোকে সিরিয়াল করে রেখেছি, যেমন A01, A02 প্রত্যেকটা ভিডিও আমরা একইভাবে জেনারেট করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট অডিওর সাথে ভিডিওটাকে সিঙ্ক করে আমরা পুরো ভিডিওটা তৈরি করে ফেলবো, অর্থাৎ ভিডিও এডিটিং করব। আমরা চাইলে এখানে সাউন্ড ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করতে পারি। তো এডিটিংয়ের কাজটা আমরা চাইলে ক্যাপকাট দিয়ে করতে পারি অথবা অ্যাডোবি প্রিমিয়ার দিয়ে করতে পারি। তো আমি প্রথমে ক্যাপকাটে চলে যাচ্ছি। আমরা অডিওটাকে নিয়ে আসলাম, এখানে আমরা বসিয়ে দেবো টাইমলাইনের মধ্যে, এবং ভিডিও ফুটেজগুলোকে আমরা একটা পর একটা বসিয়ে দেবো। যেহেতু আমাদের এখানে ভিডিওগুলোকে সিরিয়াল করে রেখেছি, আমরা এখান থেকে সহজেই ফুটেজগুলো বসিয়ে দিতে পারি। আর যেহেতু এখানে শুরুতেই বিড়াল কথা বলা হয়েছে, আমরা এখানে A01 এই শর্টটাকে আমরা বাদ দিতে পারি, এটা দরকার নেই। আমরা প্রথমেই বিড়ালের ভিডিওটা দিয়ে শুরু করব। এক ছিল মোটা দুষ্ট বিড়াল। ওকে, এবং আমাদের ভিডিও ফুটেজের সাথে যেহেতু অডিওটা রয়েছে, আমরা চাইলে এই অডিওটাকে আপাতত ভলিউমটা কমিয়ে দিতে পারি। ঠিক আছে, অথবা এখান থেকে আমরা চাইলে এটাকে মিউট করে দিতে পারি, একই কথা। এবং আমরা চাইলে পরবর্তীতে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি। তো আমি এখান থেকে প্রথম ফুটেজটা রাখলাম এখানে। এক ছিল মোটা দুষ্ট বিড়াল,
বাপ রে বাপ, ইয়া বড় পেট। ওকে, এভাবে আমরা প্রত্যেকটা ভিডিও ফুটেজ একটার পর একটা বসিয়ে দিচ্ছি। আর ভীষণ পাজি। আর ভাবতো সেই বনের রাজা। ওকে, আমরা সবগুলো ফুটেজ একটার পর একটা বসিয়ে দিলাম এবং এখানে আমরা ভিডিও ফুটেজগুলোর সাথে যে মিউজিকগুলো ছিল কয়েকটা মিউজিক এখানে ইউজ করেছি। তো আমরা এখানে এডিটিংয়ে খুব বেশি সময় দিচ্ছি না। এখানে আপনি চাইলে বিভিন্ন সাউন্ড ইফেক্টগুলো ইউজ করতে পারেন, বিভিন্ন মিউজিক অ্যাড করতে পারেন, চাইলে কোনো টেক্সট অ্যাড করতে পারেন অথবা বিভিন্ন ইফেক্ট অ্যাড করে এটাকে আরও সুন্দর করতে পারেন। তো এডিটিংটা কীভাবে করবেন সেটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে। যত বেশি সময় দিবেন ততই আপনার কন্টেন্টটা ফুটে উঠবে। তো সেটা ডিপেন্ড করবে আপনার উপর। আমরা এখান থেকে সবগুলো ফুটেজ বসিয়ে দিলাম। এখন যদি আমরা ভিডিওটাকে একটু প্লে করি তাহলে বুঝতে পারবো। এক ছিল মোটা দুষ্ট বিড়াল, বাপ রে বাপ, ইয়া বড় পেট। আর ভীষণ পাজি, সব সময় শুধু দুষ্টু বুদ্ধি আটে। সে সব সময় কোট প্যান্ট পরে ঘুরে বেড়াতো আর ভাবতো সেই বনের রাজা। আর আমাদের খরগোশ ভাই একেবারে মাটির মানুষ, মানে মাটির খরগোশ আর কি। সে সারাদিন শুধু গাজর আর ঘাস খোঁজে। একদিন বিড়ালটা বাগানে খরগোশকে দেখতে পেল। বিড়াল ভাবল, আজ একটা ফন্দি করতে হবে। সে খরগোশকে গিয়ে বলল, ওহে খরগোশ ভাই, তুমি এখানে শুকনো ঘাস খাচ্ছ? আমার বাড়িতে চলো, সেখানে নরম কচি সুস্বাদু ঘাস আছে, একদম মাখনের মতো। বোকা খরগোশ তো মহা খুশি। সে ভাবল, বাহ, আজ তো পেট পুজো হবে। সে লাফাতে লাফাতে বিড়ালের বাড়ি চলে গেল। কিন্তু বাড়িতে ঢুকতেই ধাপ্পাস, বিড়াল দরজা বন্ধ করে দিল। সে বলল, ঘাস খাবে পরে, আগে তোমার সুন্দর লোমগুলো আমায় দাও। খরগোশ কিছু বোঝার আগেই ক্যাচ ক্যাচ ক্যাচ, দুষ্টু বিড়ালটা কাঁচি দিয়ে খরগোশের সব লোম কেটে দিল। ইস, কি পাজি রে বাবা! তারপর সেই লোম দিয়ে বিড়াল নিজের জন্য একটা দারুণ জ্যাকেট বানালো। সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আহা, আমাকে কি হিরো লাগছে, এখন আমি সুপারস্টার। আর আমাদের খরগোশ ভাই, সে বেচারা ন্যাড়া হয়ে গেল। শীতে কাঁপতে কাঁপতে সে বাগানে ফিরে গেল। উহো, কি কষ্ট! খরগোশ বাগানে বসে কাঁদছিল, ব্যা ব্যা। এমন সময় সেখানে এলো বনের আসল হিরো, মিস্টার বাঘ। বাঘ মামা কিন্তু খুব স্টাইলিশ, চোখে কালো চশমা। সে বলল, কিরে পিচ্চি, কাঁদছিস কেন? খরগোশ সব ঘটনা খুলে বলল। শুনে বাঘ মামা তো রেগে আগুন। সে বলল, কি, ওই মোটা বিড়ালের এত সাহস? দাঁড়া, দেখাচ্ছি মজা। বাঘ সোজা বিড়ালের বাড়িতে গেল, দরজায় টোকা দিল, ঠক ঠক ঠক। বিড়াল দরজা খুলেই বাঘকে দেখে, ও মা গো, ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো থরথর করে। সে বলল, বাঘ মামা তুমি? বাঘ মামা কিচ্ছু বলল না, খপ করে বিড়ালকে ধরল। তারপর একটা বড় রেজার বের করল, আর তারপর ভজ ভজ ভজ। বাঘ মামা বিড়ালের সব পশম ছেঁচে একদম বেলুন বানিয়ে দিল। এখন বিড়ালকে দেখতে লাগছে একটা বড় আলুর মতো। ছি ছি, কি বিশ্রী! বাঘ মামা সেই পশম দিয়ে সুন্দর একটা সোয়েটার বানালো আর সেটা পরিয়ে দিল খরগোশকে। খরগোশ এখন কি খুশি! সে নতুন জামা পরে বলল, থ্যাংক ইউ বাঘ মামা। আর সেই মোটা বিড়াল, সে লজ্জায় ল্যাজ গুটিয়ে দুই হাতে মুখ ঢেকে ঘরের কোনায় বসে রইল। এখন দূর থেকে সবাই খরগোশকে দেখে ভাবে, ওটা বুঝি একটা ছোট বাঘ। সবাই তাকে স্যালিউট দেয়। আর ন্যাড়া বিড়ালটা এখন খরগোশের ভয়েই গর্তে লুকিয়ে থাকে। হা হা হা, বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল। টাটা বন্ধুরা। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই ধরনের অ্যানিম্যাল স্টোরি ভিডিওগুলো তৈরি করবেন। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।